আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশ অ্যাকশন টু অ্যাকশান লাগছে রে ভাই, লাগছে ছেলেবেলে লাগছে। মনে করে ক্রিকেট নিয়ে লাগছে, বিদ্যুৎ নিয়ে লাগছে, পানি নিয়ে লাগছে। এইবার সর্বশেষ যে লাগালাগি, সেই লাগালাগি এসে পৌঁছাইছে হাসিনারে লইয়া। আপনারা জানেন 23শে জানুয়ারি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি আমরা সকলেই জানি শুনেছি, কিন্তু কোনো দিন দেখি নাই ওনারে। এখন কোথায় যে আছেন, আসলে ভারতে আছেন না অন্য কোনো দেশে আছেন, কারণ প্রকাশ্যে তাকে দেখা যায় নাই। যতবার তার বার্তা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরি বা দেখি, ওনার শুধু ভিডিও বার্তাই শোনা যায়, আসলে সরাসরি ওনার কোনো দিন চেহারা দেখা যায়নি। আপনারা জানেন আন্তর্জাতিক লেভেলের একটা সংবাদ সম্মেলন নাকি করেছে এবং ভারত সেখানে ফুল সাপোর্ট দিয়েছে এবং তার কথা বলার সুযোগ দিয়েছে। এজন্য 23 তারিখের পরে 23 তারিখ গেল, 24 তারিখ গেল, 25শে জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি হতাশাজনক আপনার বিবৃতি দেওয়া হয়েছে যে ভারতে বসে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিরাপত্তার বিঘ্নিত করা, নিরাপত্তা নষ্ট করা, শান্তি নষ্ট করার ক্ষেত্রে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ভারতের প্রতি তারা উদ্বিগ্ন। ভারতের সব কিছু নিয়েই তো বাংলাদেশ এখন উদ্বিগ্ন। তাদের সাথে ভিসা ইস্যুতে উদ্বিগ্ন, তেল ইস্যুতে উদ্বিগ্ন, চাল ইস্যুতে উদ্বিগ্ন, ক্রিকেট ইস্যুতে উদ্বিগ্ন, আপনার তারপরে মানে এভরিথিং, মানে একটা সেক্টরও আমরা দেখি নাই যে সেক্টরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে। এবং বাংলাদেশ বারবার ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বলে থাকেন, ভারত সেই বিষয়টি পাত্তা দেন না। বাংলাদেশ পানি চুক্তি করার জন্য বারবার লেটার পাঠাচ্ছে, সেটার প্রতিও মানে ভারত কোনো খেয়াল করছেন না। এবং সর্বশেষ পরপর দুইটি প্রকাশ্যে আওয়ামী লীগের যে সংবাদ সম্মেলন ভারতের মাটিতে হলো, তাতে করে বাংলাদেশ মনে হচ্ছে বেশ উদ্বিগ্ন, চিন্তিত এবং হতাশাগ্রস্ত যে বাংলাদেশের এখন বর্তমান যারা সরকারে আছে, কেননা তারা শেখ হাসিনার ভারতে বসে প্রকাশ্যে এরকম সংবাদ সম্মেলন করার ইস্যুটিকে কোনোভাবে পজিটিভলি নিতে পারছে না এবং ভারত সেই সুযোগ করে দিচ্ছে। এটাও বাংলাদেশের জন্য কোনো পজিটিভ বা ভালো মেসেজ নয়। তারাও সেটা হয়তো উপলব্ধি করতে পারছে যে ঘটনা কি আসলে, যে ওনাকে কথা বলতে দেওয়া, সুযোগ করে দেওয়া, সেই পরিবেশ তৈরি করে দেওয়া যেখানে বাংলাদেশ তার মানে মৃত্যুদণ্ড রায় পর্যন্ত দিয়েছে এবং তাকে ফেরত নিয়ে এসে ফাঁসিতে ঝুলায় মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা করেছে। সেখানে ভারত প্রকাশ্যে তাকে আন্তর্জাতিক মিডিয়াতে সংবাদ সম্মেলন করার সুযোগ করে দিচ্ছে। এই জন্য বাংলাদেশের সরকার ব্যাপক চিন্তিত, বেশ উদ্বিগ্ন এবং তারা বাংলাদেশের হাই কমিশন থেকে তাদের পরিবারকে, যে রাষ্ট্রদূত যারা রয়েছে তাদের পরিবারকে আবার ফেরত নিয়ে গেছে। বাংলাদেশের চতুর্দিকে সেই ধরনের আপনার যুদ্ধাঙ্গী অবস্থার মানে সৃষ্টি করে রাখছে যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে। তাই এটা তো একটা লাগালাগি অবস্থায় চলে গিয়েছে। দেখা যাক এই লাগালাগি শেষ কোথায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।